হ্যালো গাইজ, ওয়েলকাম টু সুপ্তিস লিটল স্টোরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির। আজকে সন্ধ্যায় বাসায় বানিয়েছিলাম চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। যেহেতু আজকে তৃষ্ণা আমাদের বাসায় এসেছে, ভাবলাম তৃষ্ণাকে কিছু বানিয়ে খাওয়াই। আর আরেকটা কথা, আজকে আমার শাশুড়ি মা তার বাবার বাড়িতে ঘুরতে গেছে, তাদের ওইখানে কীর্তন হচ্ছে, তো ওই কীর্তনে সে ঘুরতে গেছে। যেহেতু আমি কিয়ানকে নিয়ে একা থাকতে পারবো না, সেই জন্য সে তৃষ্ণাকে পাঠিয়ে দিয়েছে। তৃষ্ণা আমার কাছেই থাকবে এই কয়দিন। তো ভাবলাম মেয়েটা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করে আসলো, ওদের ওখানে কীর্তন হইতেছে, সেগুলো ফালাই থুয়ে যেহেতু আমার জন্য আসলো, তাহলে ওকে কিছুটা বানিয়ে খাওয়াই। তো এখানে আমি মাংসটা না আগেই ভালো মতন ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর মনে হচ্ছে একটু ড্রাই ড্রাই লাগছে, এই জন্য একটু জল দিয়ে নিয়েছিলাম। অনেক দিন ধরে কোনো বড় ভিডিও আপলোড করছিলাম না, নিজের আলসামির জন্য এগুলো হচ্ছে। আসলে যে কোনো কিছু নিয়ে আসলে কন্টিনিউ থাকতে হয়, একবার ছেড়ে দিলেই সেটা আর হয়ে ওঠে না। তারপরে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে রেখেছিলাম। তারপর আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করতে দিই। এই ফ্রেঞ্চ ফ্রাই করার সময় আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিই, এতে না মানে ভাজা খাওয়ার সময় একটু ভিতরটা নরম নরম লাগে। আর এই যে তৃষ্ণা আর আমার বাবা, সে কিন্তু তার পিসির কাছে অনেক বেশি ভালো রয়েছে। আমি তো একটু টেনশনে ছিলাম যে ও তৃষ্ণার কাছে থাকবেও কিনা, বাট না, আমি যতক্ষণ সময় কাজ করি তৃষ্ণার কাছে বেশ ভালোই থাকে সে। তৃষ্ণা তাকে খাওয়ায় দেয়, ঘুম পাড়ায় দেয়, বেশ ভালোই আছে তৃষ্ণার কাছে। এখানে আমি টিস্যু পেপারের মধ্যে আলুগুলাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর আসলে ভিডিও করতে গেলে না মাথার অর্ধেক বুদ্ধি সব চলে যায়। আমি ভুল করে সেই টিস্যুর মধ্যে আলু নিয়েছি, সেই আলু নেওয়ার পরে সেই মধ্যে আমি হলুদ লবণ মিশাই দিছিলাম। যাই হোক, পরে আমি টিস্যুটা আবার ফালাই দিচ্ছি কোনোভাবে। তারপর এখানে আমি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। কি বলবো জানেন, এখন আমার হাজব্যান্ড আমাকে এত হেল্প করে। সে অফিস থেকে আসার পরে যদি ফ্রি টাইম পায়, সে আমাকে ভিডিও করতে সাহায্য করে। আগে তো আমি স্ট্যান্ড নিয়ে ভিডিও করছি, কিন্তু না, এখন সেও একটু আমাকে হেল্প করে, ভিডিও করায়। আর এই ভিডিওগুলো কিন্তু সেই করে দিচ্ছিল আমাকে। সো তাকে এর জন্য অনেক বেশি ধন্যবাদ। সে আমাকে এখন অনেক বেশি সাপোর্ট করে এগুলোর জন্য। আর একটা কথা তো না বললেই নয়, এই পেজটা না আমি অনেক শখ থেকে খুলছি। ইনকাম জিনিসটা তো পরের কথা, প্রথমে আমি কিন্তু ইনকামের কথা ভেবে পেজটা খুলি নাই। আমার প্রথম থেকে এরকম একটা ইচ্ছা ছিল, যখন আমি এই এই পেজের সম্পর্কে আমার কোনো আইডিয়াও ছিল না, তখন থেকে আমি ভাবতাম যে না, আমি কিছু আমি সারাদিন কী করি না করি, এগুলো আমি সবার সাথে শেয়ার করব। তো যাই হোক, সেই থ্রুতেই আমার এই পেজটা খোলা। বাট আমার কিছু আত্মীয় স্বজনরা ভাবে যে আমি পেজ খুলেছি মানে আমি এখন থেকে ইনকাম করা শুরু করে দিয়েছি। তারা কেউ আছে আমাকে এখনও জিজ্ঞাসা করে যে তোমার তাহলে পেজের কী খবর, ইনকাম কবে থেকে শুরু করছো। তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে ইনকাম জিনিসটা আসলে কখন হবে, কীভাবে হবে, আমি এখন অবধিও ভালো করে জানি না। আমি আমার ইচ্ছা মতন ভিডিও আপলোড করছি। অনেক সময় হয় না রুলস মেনটেন করা, আমি সবটা রুলস মেনটেন করতেও পারি না, কারণ আমার বাচ্চাকে নিয়ে এতটা হয়ে ওঠে না আমার। কিন্তু আমি যতটুকু পারছি এখানে আমি চেষ্টা করছি, বাকিটা ভগবানের হাতে। তো যখন ইনকাম করব অবশ্যই তোমরা সবাই জানতে পারবা, এটা নিয়ে আমাকে আক্সড করার মতন কিছুই হয়নি। তো এখানে আমরা সবাই খাচ্ছিলাম, খাবারটা আসলেই খুব মজা হয়েছিল। এই যে তৃষ্ণাও খাচ্ছে আমার পাশে বসে। তৃষ্ণা না অনেক লক্ষ্মী একটা মেয়ে, ও আমাদের সবাইকে অনেক বেশি রেসপেক্ট করে, যার জন্য ওকে আরও বেশি আদর করতে মন চায়, আরও বেশি ভালো লাগে। আর আমি যখন শুনছি যে তৃষ্ণা আসতেছে, আমার তো খুশির ঠিকানাই ছিল না। আর এই যে আমি খাচ্ছিলাম আর আমার সোনাকে একটু করে খাওয়াই দিচ্ছিলাম। আমার সোনা কিন্তু এখানে ভালো মতন কিছুই খেতে পারে না, এগুলো আমি কোনো রকম খাওয়ালে ও কিছুক্ষণ পরে পুরাটা ঢেলে দেয়। এটা খাওয়ার পরেও সে পুরা বমি করে দিছিল। এই জন্য আসলে আমি ওকে এই ধরনের খাবার বেশি একটা দিইও না। ও এখানে নাচতেছিল আর টিভি দেখতেছিল। আর এই যে আমার জানটা। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।